রিচ মাইন্ডসেট ভার্সেস পুয়ার মাইন্ডসেট, এক্স্যাক্টলি ঠিক কোন মাইন্ডসেটের জন্য বড়লোক সর্বদা বড়লোক হয়ে যায় আর গরিব সারা জীবন গরিব থেকে যায়, এই নিয়ে শুরু করেছি একটা পড়াশোনা। তো নানান বইপত্র পড়াশোনার পাশাপাশি বেশ কিছু আমার চারপাশের সত্যিকারের উচ্চবিত্ত এবং যারা বংশ পরম্পরায় ওয়েলথ তাদের একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে পাস অন করে চলেছেন, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। বলতে পারেন খানিকটা নিজের রিসার্চের কারণেই। এবং ইউটিউবের যে হাজার হাজার ভিডিও রিচ মাইন্ডসেট ভার্সেস পুয়ার মাইন্ডসেট নিয়ে আছে, সেখানে যেমন সুন্দর করে সবিস্তারে এক্স্যাক্টলি মাইন্ডসেটের কোন পার্থক্যের জন্য গরিব এবং বড়লোকের মধ্যে যে বিশাল একটা পার্থক্য সব সময়ই থেকে যায়, সেটা যেমন বলা আছে, তার পেছনের একটা অদৃশ্য কারণ যেটা কিন্তু প্রায় কোনো ভিডিওতেই আমি শুনিনি, সেটা আমার উপলব্ধি মাত্র। আর সেইটুকুনি শেয়ার করতেই আজকের এই ভিডিও। বড়লোক এবং গরিবের মধ্যে বা রিচ মাইন্ডসেট এবং পুয়ার মাইন্ডসেটের মধ্যে একটা অন্যতম বিশেষ কারণ হলো গরিব সবসময় তার হাতে হঠাৎ করে টাকা এলে বা কোনো বিপুল পরিমাণ টাকা যদি সে কোনো কারণে পায়, তাহলে তার মধ্যে একটা অস্থিরতা কাজ করতে শুরু করে। তার অনেক শখ আহ্লাদ জমানো আছে, যা হয়তো কোনোদিন পূরণ হবে না বলেই সে ভেবে নিয়েছিল। ফলে হঠাৎ পাওয়া ওই বিপুল রাশির যে টাকা পয়সা বা হঠাৎ করে একটা বড় অ্যামাউন্টের এক্সট্রা টাকা তার হাতে এলে সে ভীষণ অস্থির হয়ে পড়ে কতক্ষণে সে তার সমস্ত শখ আহ্লাদ পূরণ করবে। ঠিক উল্টোটা হয় বংশ পরম্পরায় উচ্চবিত্ত যারা, অর্থাৎ যারা জেনারেশন আফটার জেনারেশন তাদের ওয়েলথকে ধরে রাখতে পারেন এবং সেটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনকে পাস অন করতে পারেন, তারা কখনোই তাদের হাতে আসা বিপুল পরিমাণ অর্থ নিয়ে অস্থিরতা ভোগ করেন না বা ফিল করেন না। তারা সেই টাকা আসার আগেও যতটা মানসিকভাবে স্থির ছিলেন, টাকা আসার পরেও কিন্তু সেই একই মানসিক স্থিরতা ফিল করেন। এবং কখনোই তারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা গরিবদের মতো অস্থির হয়ে সমস্ত টাকা কতক্ষণে সকাল্লাদ পূরণ করার জন্য খরচ করব, সেই ক্ষেত্রে কিন্তু তারা টাকা পয়সা খরচ করে না। বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু এক্সেপশন থাকতেই পারে, কারণ প্রত্যেকটা জিনিসেই ব্যতিক্রম থাকবে, এটা পৃথিবীর নিয়ম। কিন্তু তারপরেও 98% ক্ষেত্রে ধনী, উচ্চবিত্ত বা বড়লোক যারা, তারা কিন্তু সব সময় টাকা পয়সা হিসেব করে, চিন্তা ভাবনা করে, অনেক প্ল্যানিং করে এবং যে টাকাটা তারা খরচ করছেন, যে কারণে খরচ করছেন, তার অনেকখানি বেনিফিট তারা কি কি পেতে পারেন, সব সময় সেটা চিন্তা ভাবনা করে টাকা খরচ করেন। অর্থাৎ টাকা খরচের ক্ষেত্রেই তারা কখনোই অস্থির চিত্ত হন না এবং এটাই সব সময় টাকা পয়সার প্রতি তাদের একটা কন্ট্রোল বজায় রাখতে সাহায্য করে। আর সেই জন্যেই তারা কিন্তু খুব সহজেই তাদের টাকা পয়সা বা ওয়েলথ বা সম্পত্তি যেমন ধরে রাখতে পারেন, তেমন বাড়াতে পারেন এবং সেটা জেনারেশন আফটার জেনারেশন পাস অন করতে পারেন। কারণ এই শিক্ষা কিন্তু তারা তাদের পরবর্তী জেনারেশনের মধ্যেও স্প্রেড করে দেন। তাই ধনী এবং গরিব বা রিচ মাইন্ডসেট এবং পুয়ার মাইন্ডসেটের মধ্যে একটা অন্যতম কারণ হলো মানসিক স্থিরতা এবং নিজের মন, নিজের ইচ্ছে, নিজের শখ আহ্লাদকে খানিকটা হলেও কন্ট্রোল করার ক্ষমতা। কি বুঝলেন? খুব ভালো থাকুন, আমার ভিডিওর পাশে থাকুন। যে প্রচুর পরিমাণ সাপোর্ট পাচ্ছি তাতে আমি আপ্লুত, আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার ভিডিওকে আরও বেশি করে সাপোর্ট করুন, শেয়ার করুন, অবশ্যই প্রচুর লাইক দিন, কমেন্ট করুন এবং প্রচুর প্রচুর ভালোবাসা দিন। খুব ভালো থাকুন।